প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিগত সময় আপনাদেরকে বলছিলাম যে আমি একটা নতুন ফার্ম শুরু করছি, মানে যেটা হচ্ছে হাঁসের ফার্ম। আমার দেখতে পাচ্ছেন এখানে আছে। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমার মোটামুটি 800 হাঁসের ভিতরে এই যে এই হাঁসগুলা দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলা মারা গেছে। ব্রডিংয়ে মারা গেছে। তো অনেক দুঃখের বিষয় যে হাঁসগুলা, এত সুন্দর হাঁস আপনারা নিয়ে আসছিলাম দেখছিলেন, সেই হাঁসগুলার ভিতরে কিন্তু এই হাঁসগুলা ব্রডিংয়ে মারা গেছে। তো আসলে কোন ভুলগুলার কারণে আমাদের এই হাঁসগুলা অসুস্থ, বিশেষ করে ব্রডিংয়ে অসুস্থ, সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর আরেকটা জিনিস, যে ব্রডিংয়ে আপনারা কোন কোন বিষয়গুলা লক্ষ্য রাখবেন, বিশেষ করে হাঁসের যারা জিরো বাচ্চা নিয়ে ফার্ম শুরু করতে চাচ্ছেন, তারা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আমার মতন ঠিক এভাবে হাঁসের বাচ্চাগুলো ব্রডিংয়েই মারা যাবে না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে আছে, কিছু আরও আছে। তো একটা জিনিস, ফার্ম যখন প্রত্যেকেই যখন ফার্ম শুরু করে তখন যদি এভাবে আর কি মারা যায়, তো সবারই ভেঙে পড়ার কথা। তো সেদিক থেকে আমি বলবো, আমি নিজেও ভেঙে পড়ছি, যদিও আমি অভিজ্ঞ ছিলাম, কিন্তু আসলে অভিজ্ঞতার কোনো দামটাই আমি পেলাম না। হ্যাঁ, তো এখন মূল যে কাহিনী সেটাতে আসা যাক। আমার এই বাচ্চাগুলা কেন, মানে আমি আইডিয়া করছি যে এই বাচ্চাগুলো কেন মরছে এবং কিভাবে মরলো, এবং কি কোন রোগটা আমার হাঁসের হয়েছে। তো সেই বিষয়টাই আজকে পুরো ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, মাত্র 2 দিন বয়স এই বাচ্চাগুলোর। আর আমার যে রুমটা, আমি আমার যদি ঘরটা একটু দেখাই, তো ঘরটা কিন্তু চারি সাইডে আমি আর কি ঘিরে দিয়েছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু পলিথিন দেওয়া। ঠিক এভাবে কিন্তু চারি সাইড ঘেরা। আর আপনারা নিশ্চয় জানেন, আমার যে বাচ্চাগুলা নিয়ে আসছিলাম তখন কিন্তু এগুলা মানে বৃষ্টির ভিতরে পড়ে গেছিলো। আবহাওয়াটা ছিল প্রচুর, মানে এক কথায় হিউমিডিটি অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর সেই বৃষ্টির মুহূর্তে কিন্তু আমাদের এই হাঁসগুলা নিয়ে আসা। আর সেখানে আমাদের যেহেতু হাঁসের ব্রডিংয়ে কোনো ধরনের লাইটিং বা হিটের কোনো প্রয়োজন হয় না, তেমনি আমরাও এখানে হিট বাদেই আমরা সুন্দর করে ঘিরে আর কি ব্রডিংয়ের ব্যবস্থা করি। আর তারপরে কিন্তু আমরা এই যে চারি সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো যেহেতু বৃষ্টির সময় অনেক প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর বাতাস থাকার কারণে এগুলা উড়ে যাচ্ছিল, প্লাস ভিতরে বাতাস প্রবেশ করছিল হালকা পাতলা। তারপরে আমাদের একদিন বেশ ভালো মতনই বাচ্চাগুলো দেখছিলাম যে তারা অনেক অ্যাক্টিভ ছিল। আর অ্যাক্টিভ থাকতে থাকতে হঠাৎই একদিন পরে, মানে যেদিন বাচ্চা নেওয়া হয়েছে তারপর দিন সন্ধ্যা পর্যন্ত দেখতেছি যে কিছু বাচ্চা মানে আর কি দাঁড়ায় আছে বা এরকমভাবে সমস্যা। ঠিক তখনই বুঝতে পারি যে আসলে বাচ্চাগুলা অসুস্থ হচ্ছে। কিছু কিছু মনে হয় যে ঠান্ডা ঠান্ডা ভাব। তো তখনও বাচ্চা কিন্তু মরে নাই। পরে আমি যে রেসপিরিন যে ওষুধটা আছে সেটা আমি ইউজ করি, আর বুঝতে পারি যে এরকমভাবে সমস্যা হচ্ছে। পরে রাত্রে, মানে যেদিন নিয়ে আসা হয়েছে ওই দিন, তারপর দিন রাত্রে মাত্র 3টা হাঁস মারা যায়। 3টার পরে তখনও আমি বুঝি নাই যে 3টা হাঁস যখন মারা যায় ওগুলো হচ্ছে এমনিতেই দুর্বল ছিল। নিয়ে আসার সময় 900 হাঁসের ভিতরে কম বেশি এক আধটা সমস্যা থাকতে পারে, যার কারণে ওটা আমি মাইন্ডে নিইনি, কারণ মাইন্ডে না নেওয়ারই কথা। 800-900 হাঁসের ভিতরে 2-1টা হাঁস সমস্যা হতে পারে, এটাই স্বাভাবিক। আর তার পরের নাইটে, মানে যেদিন অসুস্থ ভাব লাগছে বা তার পরের নাইটে, পরের রাত্রে আমার হাঁসের ভিতরে মোটামুটি 12টা হাঁস মানে মারা যায় রাত্রেই। তারপর থেকে মাথায় টেনশন। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম, এবং প্রত্যেকের একই কথা, হাঁস যেমন মানে রুমে যদি ঠান্ডা থাকে, যেমন হাঁসগুলা মারা যাওয়ার ভয় থাকে, মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তেমনি কিন্তু হাঁসের গরমেও ঠান্ডা লাগে। তো আমার যেহেতু চারি সাইডে ঘেরা, কোনো ধরনের বাতাস ছিল না, আর যখন গরম পড়ছিল একটা ভাবসা গরম, এখনও কিন্তু একটা ভাবসা গরম পড়ছে।
রাত্রে আমি যখন ভিডিওটা করছি রাত 8টা সাড়ে 8টার দিকে। তো এরকম আপনাদের একটা জিনিস নিউজ দিই, আপনারা যখন হাঁসের ব্রডিং করবেন তখন যেমন এর টেম্পারেচার লো করতে হবে, ঠিক আছে, টেম্পারেচার হাই করতে হবে, তেমনি যদি বেশি হাই হয়ে যায় তখন কিন্তু আবার হাঁসের ঠান্ডা লাগে। ঠান্ডা শুধু ঠান্ডাতেই লাগে না, এটা গরমের কারণেও ঠান্ডা লাগতে পারে। আর আমাদের হয়তো গরমের কারণেই ঠান্ডাটা লাগছে, আমরা যেটা আইডিয়া করছি। তো ঠান্ডা লাগার পরে আমরা এখন বর্তমানে মক্সাসিল এবং মানে সকালে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে সকাল থেকে পুরো রাত পর্যন্ত আমাদের আরও মোটামুটি 17টা হাঁসের বাচ্চা মারা গেছে। টোটাল এক কথায় 32 থেকে 35টা হাঁসের বাচ্চা এখন পর্যন্ত ডেড। তো আমরা ওষুধ একটা ইউজ করছি, বিকাল থেকে আর মরিনি, যদিও একটা অসুস্থ ছিল সেটা এখন মারা গেছে। আর আরও 2-3টা আছে, মারা হয়তো যাইতে পারে, এর ভিতরেও এখনও 8 থেকে 10টা 12টা এখনও অসুস্থ। তারপরে এখন আমরা দিচ্ছি, যেহেতু ব্রডিং পিরিয়ড চলছে, মক্সাসিল চলছে, সাথে রেসপিরন, আর দুপুরবেলায় ভিটামিন সি চলছে। আর পরবর্তীতে আরেকটা চলছে ফাস্ট ভেট, মানে প্যারাসিটামল, এটা হচ্ছে 3 বেলায় দিচ্ছি। রেসপিরনটাই 3 বেলা দিচ্ছি, সাথে অ্যামক্সাসিলিন ওইটা আমরা 2 বেলা ইউজ করছি, মানে সকাল এবং রাত্রে, সকাল এবং বিকাল থেকে আর কি। তো দেখা যাক কী হয়, পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রত্যেকটা আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমাদের প্রত্যেকটা ভিডিওই আপলোড করা হয়, সেটা চ্যানেলটা হচ্ছে SPM Agro। ওখানে আমার ওই চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে মেনশন করা হবে, আর মেনশন করলে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ওখানে আমাদের নিয়মিত প্রতিদিনের ভিডিও আপলোড করা হবে। তো যারা আমাদের কৃষকের উপকার চ্যানেলের নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বেল বাটনটা অন করে রাখবেন। সাথে শুধু হাঁসের না, এটা যেহেতু আমার নিজের ফার্মের, তাই কিছু কিছু আপডেট দেওয়ার জন্য আর কি ওখানে ভিডিও আপলোড দিই, যাতে আমার যারা সাবস্ক্রাইবার বা আমার যারা ভিউয়ার আছে তারা উপকৃত হয়, কখনো ক্ষতির সম্মুখীন না হয়। আর আমাদের ওখানে গরু ছাগল বা এই ধরনের প্রত্যেকটা প্রতিবেদনমূলক ভিডিওগুলো আমরা ওখানে আপলোড দিই। তো যাদের অন্যান্য ফার্ম আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।